এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো তোমরা আগের ভিডিওতে দেখতে পেলে যে আমি তোমাদেরকে বললাম বিকাল থেকে আমি ব্লগটা শুরু করব। তো এখন বৌদি, আমি, বদ্দা, দিদি, জামাইবু সবাই মিলে চা আর নিমকি ভাজা নিয়ে বসে পড়েছি। দিদি এই নিমকিগুলো বাড়িতেই বানিয়েছে। আরে না না, দিদি এই নিমকিগুলো বানায়নি, এই নিমকিগুলো বানিয়েছে জামাইবাবু। আর দিদি সামান্য সাহায্য করে। মনাকে বিকালে টিফিন করানোর পর ওকে আমি ফ্রেশ করে দিয়েছি। মনাকে ফ্রেশ করে দিতে না দিতেই ও জেদ করছে যে ও মেলা যাবে। তার জন্য বদ্দি বললো, দে তোরা ততক্ষণ খা, আমি ওদেরকে মেলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। বদ্দি ভাইপোকে আর মেয়েটাকে নিয়ে একবার মেলা গেল। আর মেলা বসেছে দেখো আমার দিদির ঘরের সামনে। আমি যদি মনে করি নাইটি পরে ঘুরে আসবো তাও হবে। এদিকে আমার বৌদিকে দেখো এখানে ঝিঙে, আলু, পেঁয়াজ নিয়ে বসে পড়েছে, এগুলো কোঁচাচ্ছে, এগুলো রাত্রে পোস্ত হবে। আর জানো তো বন্ধুরা, আমি বাড়ি থেকে আলতা পরে আসিনি, কারণ আলতা আমার পায়ের ছিল। আর যখন এখানে এলাম তখন স্নান করতে গিয়ে আলতা উঠে গেছে, তাই ভাবলাম পাটা ফ্যাকাশে লাগছে, একটু আলতা পরে নিই। আমার আলতা পরা হয়েছে আর এদিকে দেখছি মেয়েও আমার এসে হাজির। ও নাকি আলতা পরবে। ও জানো তো আলতা পরতে খুব ভালোবাসে, আর আমিও আলতা পরতে খুবই ভালোবাসি। ওর মামা দেখো কি করছে ওকে নিয়ে, ওকে বলছে নাচতে, আর ও কোমরে আর পেটে হাত দিয়ে নাচতে পারছে না, ওকে শুধু নাড়াচ্ছে। এই যে এটা যে আলতা পরছে ওটা হচ্ছে একটা কাকিমা হয়, উনিও আলতা পরছেন। মুড়ি খাবার হচ্ছে, এখানে আছে পেঁয়াজ, চানাচুর আর চপ, শসা, তেল, কাঁচা লঙ্কা, হ্যাঁ আম তেল আছে স্পেশাল। আমরা তো দেখতেই পেলে আমরা সবাই মিলে একসাথে বসে কেমন মুড়ি খেলাম। তারপরে আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি মেলা ঘোরার জন্য। কিন্তু আমার মনে হচ্ছে আজকে মেলা দেখা হবে না, কারণ হচ্ছে এখানে পিসি মাসি সবাই আছে, ওদের বাড়ি যেতে হবে, গিয়ে দেখা করে আসতে হবে। তারপরে আজকে না হয় কালকে দেখবো মেলা। গিয়েছিলাম আজকে মেলা দেখতে যাইনি, অতটা মেলা ঘুরিনি আর কেনাকাটাও করিনি, তো অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। আর হচ্ছে একবার বাড়িতে গিয়েছিলাম, এখানে আমার পিসি মাসি সবাই আছে, ওদের সাথে দেখা করতে গিয়েছিলাম। তারপরে ওদের বাড়িতে গিয়েই কেটে গেল। আবার এখান থেকে বেরোতেই ওরা হয়ে গেল অনেক সন্ধে। তো ওদের বাড়িতে গেলাম, বসলাম, গল্প করলাম, পিসি মাসি দুজনের বাড়িতে গেলাম। গিয়ে মেয়েটা প্রচণ্ড গান ছিল, তার জন্য আর মেলা ঘোরা হয়নি। তো চলে এলাম, যে তারপর মেয়েটাকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, ওকে ভাত খাইয়ে দিয়েছি, দুধ আলু ভাতে পোস্ত দিয়ে ওকে ভাত খাইয়ে দিয়েছি, দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে ও ঘুমাচ্ছে। আর ওইদিকে টাকাটা কি করছে আমাকে ভাত খাওয়ার জন্য, তো ভাত খেয়ে নিয়ে গা। তো আবার ভাত খাওয়ার পর কি বলছে, কবি গান হবে না বাউল গান হবে, দেখতে যাবো। দেখতে থাকো, যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, আর যদি না যায় তাহলে খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে কথা বলছি। দেখতে থাকো। আমাদের তো অনেক ঘোরাফেরা হলো, এরপরে আমরা রাতে খাওয়ার জন্য চলে এসেছি। আজকে জানো তো বাউল ফাংশন আছে, তো আমরা এখন দেখতে যাব না, আমার তো একদম দেখতে যাওয়ার মন নাই। তারপরে বৌদি তো বলছে দেখতে যাবে, তারপরে দিদি আছে, দিদিও সারাদিন উপোস করে আছে, দিদিও যাবে না আশা করছি। তোমাদেরকে আবার রাত্রের মেনুটা বলে দিই। আমরা তো তখন দেখতেই পেলে বৌদি ঝিঙে, আলু, পেঁয়াজ বোনা ছিল পোস্ত করার জন্য, পোস্ত হয়েছে, ডাল হয়েছে আর মাছের ঝাল। হ্যাঁ বন্ধুরা, আমও ছিল কিন্তু। আর ওইদিকে আমার দিদি খায়নি, কারণ দিদি আজকে দশহরা বার করেছিল। খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর কি বলো, ওটা কবিগানও শুরু হয়ে গেছে, তো যাবো না ভাবছি। আর আমার দিদিও উপোস করে আছে সারাদিনের পর, আর ওর ভালো লাগছে না। তো আমার তো প্রথম থেকেই যাওয়ার মন ছিল না, আমার মনে হচ্ছে শুয়ে পড়ি। আর বৌদি বলছিল যাবো, তো বৌদি বললো না আর যাবো না। আর বাবুরা শুরু হয়ে গেছে, 10:30 বাজতে যায় প্রায়, আর যেতে পারে না, শুয়ে পড়ে। তো বৌদি চলে এসেছে, বৌদি শুতে যাচ্ছে, বৌদি আর যাবে না বাউল গান শুনতে, বৌদির আশা নিরাশা হয়ে গেল। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গুড নাইট। এই যে বদ্দি ইয়ে দিচ্ছে, ঢাকা দিচ্ছে। এটা কাকে দিলে? বৌদিকে। এটা বৌদিদেরকে দিয়েছে, ওরা উপরে শুটছে আর আমি নিচে শুবো। আর ওই যে ওটা আমার আর আমার মেয়ের, আর আমার মেয়ের আছে, আমি পারুর এনেছি আমার। এই যে তো ঠিক আছে, টাটা টাটা।